সোমবার বাড়িতে শিব পুজো, তাই রবিবার বন্ধুদের সঙ্গে বাড়ির পুরনো শিব ঠাকুরের মূর্তি বিসর্জন করতে গিয়েছিল নদীতে। কিন্তু মূর্তি বিসর্জন করতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। নৌকা থেকে পা পিছলে নদীতে পড়ে তলিয়ে গেল বছর 17-র এক কিশোর। রবিবার বিকাল নাগাদ এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদার সদরঘাট এলাকায়। জানা গেছে, এদিন নদীতে তলিয়ে যাওয়া কিশোরের নাম আস্তিক রায়, বয়স 17 বছর, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি গান্ধী কলোনি এলাকায়। আস্তিক এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল, সামনে কলেজে ভর্তি হওয়ার কথা ছিল তার। এর মধ্যেই রবিবার ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। পরিবার সূত্রে খবর, সোমবার আস্তিকের বাড়িতে শিব পুজো হওয়ার কথা, তাই গত বছরের পুরনো শিব ঠাকুরের মূর্তি এদিন সে বন্ধুদের সঙ্গে সদরঘাট মহানন্দা নদীতে বিসর্জন করতে গিয়েছিল। তারা নৌকায় মূর্তি তুলে নদীতে বিসর্জন করতে যায়। ওই সময় আচমকা আস্তিকের পা ফসকে সে নদীতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে সে সঙ্গে সঙ্গে তলিয়ে যায় নদীতে। তলিয়ে যাওয়ার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি অভিযান চালান। পাশাপাশি খবর দেন মালদা থানা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে। খবর পাওয়ার ঘণ্টাখানেক পর পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং স্পিড বোট নিয়ে নদীতে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু খবর লেখা পর্যন্ত ওই কিশোরের কোনো হদিশ মেলেনি। আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভা 13 নম্বরে গান্ধী কলোনি বাড়িতে গতকাল আগামীকাল মনসা পূজা আছে, সেই পুজো উপলক্ষে আজকে পুরাতন ঠাকুরটা বিসর্জন করতে এসেছিল। সেই বাড়ির ছেলে ছিল এবং তার সাথে তার কয়েকজন বন্ধুবান্ধব ছিল। সদরঘাট মহানন্দা নদীতে এসে ঠাকুরটা বিসর্জনের সময় কোনো কারণবশত নৌকা থেকে পিছলে যেয়ে সেটা এখন আমরা খুঁজে পাই, এই অবস্থায় আছে। নামেই নদী, বর্তমানে নদীবক্ষে যত দূর চোখ যায় শুধু কচুরিপানা আর কচুরিপানাই দেখা যায়, জলের দেখা পাওয়ার জো নেই। হ্যাঁ, বর্তমানে এমনটাই পরিস্থিতি তৈরি হয়েছে মালদার বুলবুলচন্ডী ও আইহো এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীতে। নদীবক্ষ গত মাস তিনেক ধরে কচুরিপানায় ভরে উঠেছে, তাই নদীতে জল থাকলেও সেই জলের দেখা পাওয়ার জো নেই। বর্ষার সময় এই টাঙ্গন নদী জলে টইটুম্বুর থাকলেও ফাল্গুন থেকে সেই নদী অন্য রূপ ধারণ করে। ঘুরে বর্ষা আসার আগে পর্যন্ত গোটা নদীবক্ষ কচুরিপানায় ভরে থাকে, যেমনটা রয়েছে এখন। ফলে বর্তমানে বুলবুলচন্ডী থেকে আইহো পর্যন্ত টাঙ্গন নদীবক্ষে চোখ বুলালে জলের দেখা মেলে না। যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমারোহ, অর্থাৎ সবুজ কচুরিপানার ছড়াছড়ি। ফলে এই সময় নদীতে স্নান করা দুষ্কর হয়ে পড়ে, কারণ কচুরিপানা পচে জলে দুর্গন্ধ তৈরি হয়। তাই এই সময় নদীতে স্নান করলে চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি। টাঙ্গন নদীতে চান করতে আসছিলাম, আমার বাড়ি ঝিঞ্জিরি পুকুর। আমার বাড়িতে মহাপ্রভুর ভোগ হবে, তার জন্য আমি নদীতে চান করতে আসছিলাম। এইবার এসে দেখি যে জল খুব গন্ধ, কচুরিপানা। সংস্কারের দরকার আছে। হ্যাঁ, অবশ্যই দরকার আছে, যাতে পরিষ্কার থাকে নদীটা, টাঙ্গনটা। বুলবুলচন্ডী টাঙ্গন নদী প্রচুর পানাতে ভরে গেছে, বুঝলেন তো। চান করতে গেলে গাওটাও চুলকাচ্ছে, এই প্রতিদিন আমাদের 12 মাসই আমাদের টিউবওয়েলে চান করে। দেখেন ওখানে জল পড়ছে, চান করছি কারণকে চৈত মাস থেকে কয়েক মাস ধরে আপনাদের এইভাবে চলছে। তবে এ তো গেল নদীতে স্নান করার সমস্যার কথা। এবারে আসি মৎস্যজীবীদের সমস্যার কথায়। বুলবুলচন্ডী ও আইহো এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন বহু মৎস্যজীবী। কিন্তু বর্তমানে তাদের মাছ ধরা বন্ধ হয়ে পড়েছে, কারণ নদীবক্ষ কচুরিপানায় ভরে থাকায় নৌকা চালানো দুষ্কর হয়ে পড়েছে। কচুরিপানার আগাছার মধ্যে আটকে রয়েছে নৌকা, নদীতে জাল ফেলা অসম্ভব হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রয়েছে, তাই মৎস্যজীবীদের অনেকেই এখন অন্য পেশায় যুক্ত হয়েছেন। কেউ কেউ আবার বর্ষার আগমনের জন্য প্রতীক্ষার প্রহর গুনছে। মৎস্যজীবীদের বক্তব্য, প্রতি বছর টাঙ্গন নদীতে এই পরিস্থিতি তৈরি হয়। গোটা নদীবক্ষ মাস 3-4 কচুরিপানায় ভরে থাকে, ফলে এই সময় তারা মাছ ধরতে পারেন না, খুব কষ্ট করে সংসার চালাতে হয়। তাই প্রশাসনের পক্ষ থেকে নদীবক্ষের কচুরিপানা পরিষ্কার করার উদ্যোগ নিলে তারা উপকৃত হতেন। আমরা নদীতে মাছ ধরি এই কচুরিপানার জন্য।
জাল ধরতে পারি না, জাল আমাদের বন্ধ আছে। কবে থেকে? ধরেন ফাল্গুন মাস থেকে অন্তত বৃষ্টি না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে, কি সমস্যা কচুরি পানা না করা পর্যন্ত। এই আগে অল্প 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 ছিল, এই বাচ্চা সাইজে একবারে ভর্তি হয়ে গেল নদী। আমাদের নৌকো চলাচল হচ্ছে না, জাল ফেলা যাচ্ছে না, জালটা কীভাবে ফেলবো? আমাদের এখন চলা খুব কঠিনই। যার হয়তো জমি টমি আছে এই নিয়েই চলছে, হয়তো অন্য হয়তো লেবারের কাজ করছে। এই আমাদের দাবি, সেচ দপ্তর প্রতি কচুরি পানা হঠাৎ পারত কি প্রশাসন, তাহলে হয়তো আমরা বাঁচতাম। সমাজসেবামূলক কাজে এগিয়ে এলেন মালদার রতুয়া 1 নম্বর ব্লকের নবারুণ সংঘের সদস্যরা। সমাজসেবার অঙ্গ হিসাবে রবিবার আয়োজন করলেন এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। তবে শুধু স্বাস্থ্য পরীক্ষা শিবির নয়, সোমবার রক্তদান শিবির করতে চলেছেন নবারুণ সংঘের সদস্যরা। রবিবার প্রথম দিন ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পরিষেবা নিতে বহু সাধারণ মানুষ ভিড় জমান। তাদের বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা দিতে বিভিন্ন বিভাগে অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি নজরে আসে। এদিনের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন রতুয়া নবারুণ সংঘের সম্পাদক সৌমেন সাহা, সভাপতি মোহাম্মদ নইমুদ্দিন সহ অন্যান্যরা। আমরা এই ক্লাবের পক্ষ থেকে আজকে এবং আগামীকাল দুটো সমাজ কল্যাণমূলক প্রোগ্রাম রেখেছি। আজকে আমাদের ক্লাবে ফ্রি হেলথ চেক আপ হচ্ছে এবং এই ফ্রি হেলথ চেক আপে 5 জন স্পেশালিস্ট ডক্টর রয়েছেন, একজন জেনারেল ফিজিশিয়ান, ডেন্টিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট এবং গাইনোকোলজিস্ট। দুস্থ পরিবার যেন সাহায্য পায়, তারা যেন তাদেরকে অনেক দূরে ডাক্তার দেখাতে যেতে হয়, তাদেরকে যতটুকু পারছি আমরা ক্লাবের তরফ থেকে সাহায্য করার চেষ্টা করছি। আগামীকাল আমরা আমাদের ক্লাবে দুপুর 12টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করেছি, কারণ আমাদের জেলাতে এখন প্রচুর রক্ত সংকট, এত বেশি থ্যালাসেমিয়া রোগী বেড়ে গেছে যে প্রতিনিয়ত প্রচুর রক্ত লাগছে। এবং আশা করছি যে আগামীকাল যে রক্তদান শিবিরটা আছে, আশা করছি সে রক্তদান শিবির মানুষকে সঙ্গে নিয়ে আমরা সফল করতে পারবো। অন্যদিকে সন্ত নিরঙ্কারী মিশনের ভক্তবৃন্দের উদ্যোগে এক রক্তদান শিবির হয়ে গেল মালদায়। রবিবার এই শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন সন্ত নিরঙ্কারী মিশনের পক্ষ থেকে ঝলঝলিয়া রেলওয়ে হাই স্কুলে ধর্মসভার আয়োজন করা হয়। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ে। সংস্থার ভক্তরা জেলা স্বাস্থ্য দপ্তরের শীতাতপ নিয়ন্ত্রিত যানে রক্তদান করেন। গোটা ভারতবর্ষ জুড়ে আছে, মালদায় তারা সামাজিক কাজ করছে এবং রক্তদান শিবির হয়েছে। আমি এসেছি, আমার সঙ্গে গৌতম, এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ডাইনামিক ছেলে, সেও অনুপ্রাণিত করছে। আশা করি এই ধরনের কাজ যত করবে তত সমাজের মঙ্গল হবে।